গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3.0 যাত্রা। ইতিবারেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের জন্য শপথ নিয়েছে, আর শপথ নিয়েই দেশের কৃষকদের জন্য বিরাট বড়সড় ঘোষণা। তৃতীয়বার ক্ষমতায় এসে 20,000 কোটি টাকার নতুন করে অনুমোদন দিল। ক্ষমতায় ফিরেই প্রথম স্বাক্ষর করল কৃষক সম্মান নিধি যোজনায়। এছাড়াও বেরিয়ে এসেছে রাজ্যের একাধিক জেলায় উপনির্বাচনকে কেন্দ্র করে বিরাট বড়সড় আপডেট। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হলো উপনির্বাচনের দিনক্ষণ। এছাড়াও বেরিয়ে এসেছে দেবাংশু ভট্টাচার্যের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বিরাট বড় ভবিষ্যৎবাণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কি বলল দেখে নেব এই ভিডিওতে। তো চলুন দেখে নেব আজকের এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে একটু দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। বলা হচ্ছে তৃতীয়বার ক্ষমতায় এসে 20,000 কোটি টাকা অনুমোদন মোদীর, এই খাতে হবে খরচ। প্রতিশ্রুতি বজায় রাখলেন প্রধানমন্ত্রী। তৃতীয়বার ক্ষমতায় বসেই কৃষক কল্যাণের তহবিলের খরচে স্বাক্ষর করলেন তিনি। ওই দিন পিএম কৃষক নিধির 17তম কিস্তির প্রকাশের অনুমোদন দিয়েছেন নরেন্দ্র মোদী। এই স্বাক্ষরের ফলে দেশের 9 কোটি কৃষক উপকৃত হবেন। পিএম কিষাণ নিধির আওতায় প্রায় 20,000 কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে দেওয়া হবে। ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার কৃষক কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেবার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলেই স্বাক্ষর করলেন তিনি। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি করে কাজ করে যেতে চাই। অর্থাৎ যে সকল কৃষকরা কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় অন্তর্ভুক্ত, এবার তাদেরকে আবারও 2,000 টাকা করে দেবার ঘোষণা করলো। এবারে তারা প্রতিবারের মতোই 17তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এই স্বাক্ষরের ফলে প্রায় দেশের 9 কোটি কৃষক উপকৃত হবে বলে জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, আগামী দিনেও দেশের কৃষকদের জন্য একাধিক প্রতিশ্রুতিবদ্ধ হবেন বলেও জানিয়েছেন তিনি। তো আপনাদের মধ্যে যদি কারোর নাম এই কিষাণ সম্মান নিধি যোজনায় লেখা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ইকেওয়াইসি করানো আছে কিনা অবশ্যই জেনে নিন। ইকেওয়াইসি করা না থাকলে আপনাকে ইকেওয়াইসি করতে হবে, না হলে কিন্তু এই 17তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অপর আপডেটে বলা হচ্ছে বাংলায় আবার ভোট, বড় নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। এইমাত্র সম্পূর্ণ হয়েছে লোকসভা নির্বাচন, আর রেস কাটতে না কাটতেই রাজ্যের একাধিক জেলায় ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত হয়েছে বাংলা। গতকাল কেন্দ্রীয় সরকারের শপথ নেবার পরেই বাংলায় নির্বাচনের গণ্ডি থেকে বের হতে পারছে না। আবারও বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী 10ই জুলাই বাংলার 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, যার মধ্যে রয়েছে রায়গঞ্জ, মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্র। অর্থাৎ এই 4টি বিধানসভা কেন্দ্রে আবারও উপনির্বাচন হবে। অনেক দিন ধরেই 3টি উপনির্বাচন কেন্দ্রের বিধায়করা ইস্তফা দিয়েছিলেন এবং এর মধ্যে তারা অনেকেই আবার ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনেও লড়েছিলেন। তাই ওই সমস্ত 4টি কেন্দ্রে আবারও নতুন করে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 10ই জুলাই ওই উপনির্বাচন হবে এবং 13ই জুলাই তার ফলাফল ঘোষণা হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। অপর আপডেটটি বেরিয়ে এসেছে দেবাংশু ভট্টাচার্যের তরফ থেকে বলা হচ্ছে অপেক্ষার ভয়ঙ্কর প্রত্যাখ্যান, বড় ভবিষ্যৎবাণী দেবাংশু। মোদীর মন্ত্রিসভায় শপথ শেষ হতেই বিস্ফোরক তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এক্স হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এই যুব নেতা। তিনি লিখেছেন একাধিক মন্তব্য। বাংলা থেকে মাত্র 2 জন সাংসদকে মন্ত্রী করেছেন, যেটিকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছে দেবাংশু ভট্টাচার্য। শুধু তাই নয়, মোদীর মন্ত্রিসভায় শয়ে শয়ে মানুষ জায়গা পেলেও একটি মুসলমান ক্যান্ডিডেটও জায়গা পায়নি, যেটি নিয়ে তোলপাড় গোটা ভারতবর্ষের রাজনীতি এবং একাধিক বিরোধীরা এই নিয়ে সুর চড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। সাথে সাথে দেবাংশু ভট্টাচার্য তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে বাংলা থেকে 2024-এ 2টি, 2019-এ 18টি এবং 2024 তথা এবছরে 12 জন সাংসদ পেয়েছে বিজেপি, কিন্তু একবারও বাংলা পূর্ণমন্ত্রী পায়নি। প্রতিবারই বাংলাকে 2টি করে গরুর গাড়ির হেডলাইট দিয়েছে বিজেপি। এটা অসম্মান কেন? এটাই প্রমাণ করে বিজেপি বাঙালি বিদ্বেষী মানসিকতা।
ঠিক এই কারণে এই বাংলা বিরোধী দলকে বাঙালি বিসর্জন দিয়েছে বলেও মন্তব্য করেন। আগামীতে বাংলা থেকে বিজেপির জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর প্রত্যাখ্যান। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারকে আক্রমণ করলেন যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তো ফ্রেন্ডস, দেবাংশু ভট্টাচার্য যে মন্তব্যটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে, এই মন্তব্য সম্পর্কে আপনার কিছু মতামত থাকলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।